নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, আমি দেখেছি আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু প্রত্যেকেই কম বেশি উপকৃত হচ্ছেন। হ্যাঁ, আপনারা যারা আমার ক্লিনিকে এসেছেন অনেকেই দেখেছি একটা দুটো ওষুধ কিনে খেয়ে ভালো হয়ে গেছেন, বা ফ্যামিলির কাউকে দিয়েছিলেন, সুস্থ হয়ে গেছেন। আর তারপরে কিন্তু আপনার মনের মধ্যে একটা বড় ফেথ জেগে গেছে, জি স্যারের এই ভিডিওটা দেখেই যখন ভালো হয়ে গেলাম, তাহলে আমার রোগটাও বোধহয় ভালো হওয়া যাবে। অনেক ক্ষেত্রে নিজে নিজে তো আর চিকিৎসা করা যায় না, কিছুটা জ্ঞানের দরকার, কিছুটা অবশ্যই চিকিৎসা সম্পর্কিত পুরো জ্ঞানটা থাকা দরকার। এটা তো একটা চিকিৎসা পদ্ধতি, তো অনেক কিছু জানা দরকার, ওষুধের নাম জানা দরকার, প্রয়োগবিধি জানা দরকার, তারপরে না ওষুধ খাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার। ঠিক আছে, এজন্যই বলি যে যারা ভিডিও দেখে ছোট ছোট ওষুধ দিয়ে দিয়ে অনেকে সুস্থও করে দিয়েছেন, নিজে নিজে সুস্থ হয়েছেন, ফ্যামিলির অন্য কাউকে একটা বিপজ্জনক মুহূর্তেও ওষুধ দিয়েছেন, ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমার ক্লিনিকে এসে অনেকেই সেটা এক্সপ্রেস করেছেন, সেটা বড় আনন্দের ব্যাপার। এই জন্যই বলি যে ভিডিওগুলো কত জরুরি, দেখেছেন? আর এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি আমাদের এই ভিডিওগুলো সত্যি সত্যি মানুষের প্রচণ্ড সেবায় লাগছে। অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো প্রত্যেকেই দেখছেন, যারা বাঙালি, দেশে বিদেশেও আছেন, আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, জার্মানিতে আছেন, প্যারিস, সিঙ্গাপুর, কোনো জায়গায় বাকি নেই, বিদেশেও দেখছেন। এবং বিদেশের লোকেরাও ভিডিওগুলো দেখে দেখে ওষুধ কিনে খেয়েছেন, অনেকেই সুস্থ হয়েছে। আর যারা পারেননি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, চিকিৎসা নিতে চেয়েছেন, কীভাবে চিকিৎসা পাবেন সে সম্পর্কে আলোচনা করেছেন। হ্যাঁ, প্রেসক্রিপশনও করে দিয়েছি, চিকিৎসা দিয়েছি, সব ব্যবস্থা করেছে। অনেকেই লাস্টে আমার কাছে চলেই এসেছেন, বিদেশ থেকেও এসেছে। তাহলে দেখুন, হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা অসাধারণ একটা চিকিৎসা পদ্ধতি, অসাধারণ। ডক্টর হেনিম্যান এটা আবিষ্কার করেছিলেন, এবং সেই আবিষ্কারের কারণে আজকে শত শত লোক, হাজার হাজার লোক এটা দিয়ে উপকৃত হচ্ছে। আসলে এটার চিকিৎসা খুবই সহজ, কিন্তু জ্ঞান এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এত বেশি থাকা দরকার, তাহলেই এটাতে সফলতা সম্ভব। অসংখ্য ওষুধ সম্পর্কে জানতে হবে, ওষুধের লক্ষণ জানতে হবে, অসুখের লক্ষণ জানতে হবে, এবং প্রয়োগটা কোন ওষুধ কোন রোগে ওষুধ প্রয়োগ করতে হয় সেগুলো যাদের একেবারে স্পষ্ট জ্ঞান রয়েছে তারাই ভালো হোমিওপ্যাথির ডাক্তার হতে পারে। বুঝতে পারছেন? সুতরাং আমি মনে করি যে অনেক সময় কাঁচা হাতে পাকা কাজ করা যায় না। যেমন আপনারা যারা আমার ভিডিও দেখে চেষ্টা করেন, যখন ভিডিওটা দেখেন তখন রোগ লক্ষণটা মিলিয়ে নেন, এবং তখন মনে হয় না ঠিক আছে। আমি তো বলেই দিয়েছি যে এই ভিডিওর সাথে যাদের রোগের লক্ষণ মিলবে তারা একটু ট্রাই করতে পারেন, ওষুধ খেলে কমার কথা। তো সেক্ষেত্রে অনেকে ট্রাই করেছে এবং দেখেছেন ঠিকই সুস্থ হয়ে গেছে। এটা সারপ্রাইজিং ম্যাটার, এবং এটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। এবং আমি এই জন্যই বলি যে আপনাদের অবশ্যই ট্রাই করা দরকার। আমি চিরদিন আপনাদের যতদিন আমি বেঁচে থাকবো আমি ভিডিওগুলো দিয়ে যাব, এবং সেগুলো আমার থাকবে ইউটিউবে, সেগুলো আপনারা দেখবেন, শিখবেন, উপকৃত হবে। হোমিওপ্যাথি পৃথিবীতে আজকাল খুবই জনপ্রিয় হয়ে গেছে, এবং সত্যিকারের একটা সহজ চিকিৎসা পদ্ধতি এটা। কারণ আমার ভিডিও দেখে যখন সুস্থ হয়ে যায় লোকেরা, তাহলে বুঝতে পারছেন এটাতে এত বড় জটিল জ্ঞানের ব্যাপার নেই, সাধারণ জ্ঞান দিয়েই মানুষ ভালো হতে পারছে। তবে একটা কথা, কিছু কিছু মেডিসিন আছে হোমিওপ্যাথি, হ্যাঁ, যেগুলো রেস্ট্রিক্টেড। হ্যাঁ, অবশ্যই রেস্ট্রিক্টেড। আপনারা সেগুলো খেয়াল খুশি মতো নিজে কিনে যদি খান, বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই অনেক ঔষধ আছে, একটা নয়, অসংখ্য ঔষধ রয়েছে, টাচ করা উচিত নয়। তারপরে আমি সবসময় বলেছি যে হাইপারটেনসিভ মেডিসিন ভুলেও টাচ করবেন না। একদিকে হাইপারটেনসিভ মেডিসিন, অন্যদিকে কিছু রেস্ট্রিক্টেড মেডিসিন আছে যেগুলো আপনারা কাঁচা হাতে কখনোই ইউজ করবেন না। সেগুলো আমি সবসময় মানা করেছি, আমার ভিডিওতেও মানা করেছি। আর যেগুলো খেতে পারবেন, খাওয়া সম্ভব এবং খেলে উপকৃত হবেন, সেগুলো অবশ্যই একটু ট্রাই করতে পারেন।
জেনারেল ডিজিজে। আর বাকি যেখানে দেখবেন যে একটু রিস্কি ব্যাপার, সেখানে আমার সঙ্গে কনসাল্ট করবেন। ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনি কল করতে পারেন, মেসেজ করতে পারেন। সাথে সাথে রিপ্লাই পাবেন না, এটা আশা করে লাভ নাই, কারণ অসংখ্য লোক আমাদের পেতে চাইছেন। মেসেজ আসছে হাজার হাজার এবং কলও আসে হাজার হাজার, সবসময় ফোনও ধরা যায় না। তবুও ট্রাই করবেন, একসময় নাম্বার লেগে যাবে এবং রিপ্লাইও পাবেন। ঠিক আছে? দেখুন, প্রতিদিনের মতো আমি সব কিছু বুঝিয়ে দিই এবং তারপরে মূল আলোচনায় আসি। আজকেও আমি আপনাদের এমন একটা রোগ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আগে আমি এই রোগটা সম্পর্কে 5-6টা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? তারপরেও আবার বলছি, কেন কি আমার ক্লিনিকে আমি প্রত্যেক দিন দেখেছি এই রোগটাতে প্রচুর লোক আমার ক্লিনিকে আসে, এই রোগের ভুগছেন ভারতে। এটা একটা মাস স্প্রেডিং হয়ে গেছে, মানে অসংখ্য লোক আক্রান্ত এটাতে। এটার কারণও রয়েছে, কারণও বলবো, লক্ষণ বলবো, ওষুধও বলবো। সুতরাং ভিডিওটা খুব প্রয়োজনীয়, ভালো করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন যে পুরো জ্ঞানটা লাভ করে গেছেন এবং এটার দ্বারা আপনি ভীষণভাবে উপকৃত হবেন। তাহলে প্রথমেই বলে নিই, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাইলস রোগ। ইংরেজিতে পাইলস বলা হয় আর বাংলায় বলা হয় অর্শ। বুঝতে পারছেন তো? ইংরেজিতে পাইলস আর বাংলায় অর্শ। এটা কিন্তু মলদ্বারের রোগ। আমাদের যে মলদ্বার রেকটাম আছে, এই জায়গাটার রোগ এটা। পাইলস কী কী কারণে হয়, তার মধ্যে 2-3টা কারণ আমি অলরেডি বলে দিই। একটা হচ্ছে কৃমি, যাদের ছোট ছোট গোড়া কৃমি আছে, বুঝতে পারছেন তো? ছোট কৃমি। কৃমি অনেক সময় কি হয়, বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। মলদ্বারে এসে দেখবেন কিলকিল কিলকিল করছে, দেখাও যায়। আঙুল দিয়ে অনেকে তো বেরও করে আনেন, কিলকিল ছোট ছোট কৃমি দেখা যায় অসংখ্য। তো সেক্ষেত্রে আমি বলবো, যাদের কৃমি আছে, কৃমির ট্যাবলেট কিন্তু খাবেন, অ্যালোপ্যাথি ট্যাবলেট খাবেন, হোমিওপ্যাথি না। এটা গেল একটা। আর অনেকে যাদের আছে কৃমিটা দেখা যায় না, ভেতরে ভেতরে চুলকায়, মলদ্বারের গোড়াতে এসে চুলকায়, তারা কি করেন, আঙুল দিয়ে মলদ্বারটা চুলকাতে থাকেন, সহ্য করতে না পেরে। বাচ্চারা তো আর বলে লাভ নেই, আঙুল ঢুকিয়ে চুলকায়, আর বড়রাও চুলকায়, লজ্জা শরম ত্যাগ করে চুলকায়। তো চুলকাতে চুলকাতে কি হয়, ওই যে নখের আঁচড়ে, মলদ্বারের মাংসটা খুব নরম, তো খুব নরম, ঠোঁটের মতো নরম। তো চুলকানো পরে আঙুল দিয়ে চুলকানো পরে জায়গাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে অল্প স্বল্প রক্ত বেরোতে পারে। আর রক্ত বেরোনো মানে তো জায়গাটা ডাক দিয়ে দিল এবং ওই জায়গাটা ফুলে গেল। তারপরে কি হলো, পরের দিন দেখলেন যে মল ত্যাগ করার সময়, পায়খানা করার সময় ছোট ছোট ব্লিডিং হচ্ছে, অল্প পরিমাণে 1 ফোঁটা 2 ফোঁটা পড়লো। তো আপনি বুঝলেন যে না, চিড়ে গিয়েছিল আর সেটার কারণেই রক্ত পড়ছে। ঠিক আছে? তো ভাবলেন ঠিক আছে, ঠিক হয়ে যাবে, কারণ মলদা দিয়ে 1 ফোঁটা পড়েছে। জল শোচ করার পরে দেখলেন আর রক্ত টক্ত নেই, ঠিক আছে, আর পড়ছে না, বাস ঠিক আছে। ওই পায়খানা করার সময় পড়লো, আর তো পড়ছে না, ব্যাস ঠিক আছে। পরের দিনও দেখলেন আবার পড়ছে, তখন তো আর সেদিন আর চুলকান নেই, আপনা আপনি পড়ে গেল। এটা অনেকের হয়, কনস্টিপেশন থেকে হয়, অর্থাৎ মল যাদের কঠিন, মলটা বেরুনের সময়, মলদার দিয়ে বের হবার সময় চিড়ে ফিরে বের হয়, একেবারে পাথরের মতো শক্ত মল, তাহলে রেকটামটাকে ছিঁড়ে ফিরে বের হয়। আপনা আপনি ওটা আর চুলকাতে হয় না, ওই শক্ত মলটাই ওই জায়গাটা আঁচড় ফেলে দেয়, আঁচড় ফেলে দিয়ে জায়গাটা ইনফেক্টেড করে দেয় এবং তখন ওই জায়গা থেকে রক্ত পড়ে। তো অনেকের কি হয়, যখন দেখা গেলো রক্ত পড়ছে আর মলটা, যাদের কনস্টিপেশন বেশি তাদের কিন্তু ব্যথাও হয়, পরের দিন দেখা গেলো ব্যথা হচ্ছে, মল ত্যাগ করার সময় আরও ব্যথা লাগছে, তখন একটু চিন্তায় পড়ে যান অনেকে, কি হলো। এটাই কিন্তু পাইলসের ফার্স্ট স্টেজ আমি বলবো। অনেকের কি হচ্ছে, কোনো কিছুই নেই, কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, পায়খানা করতে গেছেন, মলটাও নরমই বেরিয়েছে, কিন্তু দেখা গেল পেনের মধ্যে টপ টপ করে ফোঁটা ফোঁটা করে 3-4 ফোঁটা রক্ত ঝমঝম করে একেবারে লাল রক্ত পড়ে গেল। এত রক্ত পড়ার পরে অনেকে ভয় পেয়ে যান, আরে এসব কি, ডিসেন্ট্রি তো নয়, পায়খানার সাথে এমন কোনো ব্যথাও পেলাম না, টপ টপ করে রক্ত পড়ছে, 3-4-5 ফুট একদম তাজা রক্ত, মাছ কাটা রক্ত টপ টপ করে পেনে পড়ে গেল, সাদা পেন লাল হয়ে গেছে। তো দেখে মেয়েরা বেশি ভয় পান, ছেলেরা হয়তো ভয় ততটা পেলেন না, কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসে, কি হলো রে। পরের দিন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দেখে বুঝে বললেন যে আপনার অর্শ হয়ে গেছে, পাইলস হয়ে গেছে, চিকিৎসা করতে।
আজকে যে আমি আলোচনা রাখছি এটা কিন্তু পাইলস অর্থাৎ অর্শের প্রাথমিক লক্ষণ, আর এটারই চিকিৎসা বলবো আজকে। এই অর্শ কিন্তু প্রথমে অর্শ থাকে, এরপরে ধীরে 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 অ্যানাল ফিস্চুলা এগুলো বাড়তে থাকে, মানে এগুলো থার্ড স্টেজে চলে যায়। ফার্স্ট স্টেজে এটাকে পাইলস বলা যেতে পারে। অর্শের প্রাথমিক লক্ষণে এটা রক্ত পড়বে, হালকা ব্যথা বেদনা থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু তখনই যারা চিকিৎসা নেবেন তারা কিন্তু রোগ মুক্তি থেকে একেবারে সঠিকভাবে একেবারে বেঁচে যাবেন, বুঝতে পারছেন। আর যারা করবেন না, গাফিলতি করবেন, তারা কিন্তু ধীরে 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 অ্যানাল ফিশারের দিকে যাবেন। এবং লাস্টের স্টেজটা অনেক সময় সার্জিক্যাল ব্যাপার আছে, সার্জারি লাগে, পাইলস অপারেশন করতে হয়। আর যাদের ফিশার হয়ে যায় তাদের কথা তো আর বলে লাভ নেই। ওই জায়গা ফুলবে, ফোড়ার মতো হবে, ফোড়া দিয়ে পোঁচ পড়বে, ভেতর থেকে প্রচণ্ড ব্যথা হবে, সহ্য করা যাবে না, প্রাণ বেরিয়ে যাবে, পায়খানা করতেও কষ্ট হবে। তখন ডাক্তার একেবারে সরাসরি বলেন যে আর দেরি না করে অপারেশনে যান, ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং আমি বলবো যে ওই স্টেজে যাওয়ার আগেই যাদের আজকে প্রাথমিক লক্ষণটা আছে, অর্থাৎ রক্ত পড়েছে, হালকা হালকা রক্ত পড়ছে দেখছেন, চুলকাচ্ছে, সামান্য ব্যথা হচ্ছে, তারা কিন্তু দেরি না করেই ওয়েদার আমার সাথে কনসাল্ট করুন। হ্যাঁ, অনলাইনেও আমি চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আমি করব। আর এই ভিডিওতে যে সমস্ত ঔষধ দিচ্ছি সেগুলো একা একা খেলেও হবে না, কারণ এগুলোর পুরো কোর্সটা আমরা ভিডিওতে দিতে পারি না, অসংখ্য ওষুধ লাগবে, 9টা 10টা ওষুধ লাগবে, সবগুলো দেওয়া সম্ভব হয়। আমি মেইন ওষুধ 1-2 আমি বলে দিচ্ছি, 1-2 খেয়ে ব্লিডিং বন্ধ হবে এবং সামান্য আরও কিছু ইমপ্রুভ হতে পারে, বা সাধারণভাবে অনেকে কিছুটা রেহাই পেয়েই যাবেন। কিন্তু মনে রাখবেন এটা আবার রিপিট করবে, অর্থাৎ 1 মাস পরে দেখবেন আরও জটিল হয়। সুতরাং এই জন্য বলি কনসালটেশন দরকার। এই রোগটা যাদের হয়েছে ভিডিওটা দেখুন, কিছু আইডিয়া নিন, আর বাকি কনসালটেশন আমার সাথে করতেই হবে। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। আসুন দেরি না করে রোগ সম্পর্কে, ওষুধ সম্পর্কে আলোচনা করে ফেলি। অর্শের প্রধান ওষুধের নাম হচ্ছে এসিকিউলাস হিপ। এটা 30 পটেন্সি নিতে হয়। এটা কিন্তু একেবারে প্রধান ঔষধ, যেটাকে বলা হয় প্রধান, এসিকিউলাস হিপ, কথাটা মনে রাখবেন। 30 পটেন্সি নিতে হয়। আর যাদের এই শুরুতে তাজা রক্ত গেল, আজকেই গেল, তারা কি করবেন, 2 ফোঁটা করে 3 ঘন্টা পর সারাদিন খাবেন, 2 দিন খাবেন কমপ্লিটলি, 2 ফোঁটা করে 3 ঘন্টা পর 2 দিন লাগাতার খেতে থাকবেন। একেবারে সকাল থেকে শুরু করবেন, রাতেও খাবেন, পরের দিন খাবেন, এরকম 2 দিন খেয়ে বন্ধ। ব্লিডিং বন্ধ হয়ে যাবে, মোটামুটি দেখবে প্রাথমিক স্টেজ পুরো বেঁচে গেছেন। বাট এটা আবার রিপিট করবে। সুতরাং কমপ্লিট ট্রিটমেন্টটা মানে বলার উপায় নেই, কারণ এটার মধ্যে অসংখ্য ওষুধের দরকার হয় পুরোপুরি সারতে গেলে। আমি আজকে প্রাথমিক ওষুধটা সম্পর্কে এই কারণে বললাম যে যারা এই প্রাথমিক ব্যাপারটা, প্রাথমিক মেডিসিনই ভালো, আর জটিল ব্যাপারে গিয়ে লাভ নেই, কারণ ওগুলো ফুল কোর্সটা আপনারা করতে পারবেন না, আমি অ্যালাউ করবো না। সো অ্যাসিকুলাস হিপ 30 পটেন্সি 2 ফোঁটা করে 3 ঘন্টা পর 2 দিন খেয়ে যারা সুস্থ হয়ে যান বাস। তারপরে মনে করুন কিছুদিন পরে, 15 দিন পরে বা 1 মাস পরে যখন দেখবেন আবার রিপিট করেছে, তখন কিন্তু অ্যাসিকুলাস হবে না, আমার সাথে কনসাল্ট করতে হবে। ওয়েদার আপনার যদি এরকম কোনো লক্ষণ থেকে থাকে, বা আরেকটু জটিলতা হয়ে গেলে, বা কনস্টিপেশন সাথে আছে, বা ব্যথা রয়েছে, এটা ওটা সব রয়েছে, তাহলে দেরি না করে ডাইরেক্টলি আমার সাথে কনসাল্ট করুন, পুরো ট্রিটমেন্টটা নিন, সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর ভিডিওটা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে শেয়ার করুন, আত্মীয় বন্ধুদের শেয়ার করুন। দেখবেন এই সাধারণ ঔষধটা, অ্যাসিকুলাস হিপটা অসংখ্য মানুষের একেবারে দারুণ আরাম দিয়ে দিয়েছে। ব্লিডিং বন্ধ যদি প্রাথমিক স্টেজ হয়, কিন্তু যাদের ক্রনিক হয়ে গেছে, অনেক দিনে পুরনো, তাদের কিন্তু ব্লিডিং বন্ধ নাও হতে পারে, এবং পুরো রোগটা সারার সম্ভাবনা নেই, সেখানে আপনাকে কনসাল্ট করতে হবে, কারণ রোগটা বড় বাজে, সহজে পিছ ছাড়বে না, কথাটা মনে রাখবেন, সহজে পিছ ছাড়বে না, যতদিন বাঁচবেন সে পিছনে লেগেই থাকবে, বুঝতে পেরেছেন। সুতরাং বি ওয়ার, একেবারে সতর্ক হয়ে যান, এবং অবশ্যই
অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করেন। ঠিক আছে, আমি আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য কিন্তু আমি বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।